বন্ধুরা আমার, আপনারা যারা আমার সাথে রাজনীতি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, যারা আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন, তারা আমার কাছে ইনশাআল্লাহ নিরাপদ। যে কথা বলছিলাম, যারা আমার সাথে রয়েছেন আপনারা ইনশাআল্লাহ নিরাপদ। যারা আমার সাথে এখনো আসেননি তারাও আমার কাছে ইনশাআল্লাহ নিরাপদ। কারণ চরফ্যাশনের প্রতিটি মানুষ হয় আমার ভাই, না হয় বন্ধু, না হয় প্রতিবেশী, না হয় আমার আত্মীয়। আমি কোনোভাবেই আমার চোখের সামনে চরফ্যাশনের কোন মানুষের বিপদে নির্লিপ্ত আচরণ করব না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, যদিও এই চরফ্যাশনকে গত 16 বছর পর্যন্ত একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল, চরফ্যাশনকে মাদকের ট্রানজুটে পরিণত করা হয়েছিল, চরফ্যাশনে শুধু সরকারি দলের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে অনেকেই আপনারা ঘরে থাকতে পারেননি, মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, গত 16 বছর বিএনপির উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে। বিএনপি বাংলাদেশ থেকে নিশ্চয়ই পালিয়ে যায়নি। বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশেই রয়েছে, কারণ বিএনপি নেতাকর্মীরা কোনো অন্যায় করেনি, শুধু রাষ্ট্রের অন্যায় আচরণের সাথে ভিন্ন মত পোষণ করেছিল। বন্ধুরা আমার, শুধু রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন দেওয়ার জন্য। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি বলেছেন আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন, কিন্তু আপনারা যাতে আপনাদের ভোট নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে দিতে পারেন, সেজন্যই আমার সংগ্রাম, সেজন্যই আমার লড়াই। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, যে কথাটি বলছিলাম, গত 16 বছর আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেছেন কিন্তু সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি করেননি, সন্ত্রাস করেননি, চাঁদাবাজি করেননি, মানুষের সম্পদ লুট করেননি, মানুষের ফসলের জমি দখল করেননি, তাদের